আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে বিকাল ৫টা। তো এখন কিন্তু সেইভাবে আর ভিডিও বানানোর সময় হচ্ছে না, কারণ আমার একটু কাজের খুব চাপ আছে। আর যেহেতু হাসব্যান্ডও বাড়িতে আছে, তো সেইভাবে কিন্তু আমি খুব একটা ভিডিও বানানোর সময় পাচ্ছি না। যেহেতু কাজের চাপগুলো আছে, সেগুলো কাজগুলো আমায় করে দিতে হবে। এই কাজটা আজকে সন্ধ্যার টাইমে দেওয়ার ছিল, সেই জন্য এর সঙ্গে কিন্তু আরও 3টে শ্যুট ছিল, ওগুলোকেও করে নিয়ে একটা বাকি ছিল বলে বিকালে আমি ঘুম থেকে উঠে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপর ডিমগুলো আনা রাখা ছিল, ধোয়া হয়নি, আমি ভাবলাম ধুয়ে ওগুলোকে ফ্রিজে ভরে দিই। তো এখানে কিন্তু আমি আজকে খাওয়া দাওয়া করার পরে থালা বাসনও ধুইনি, কারণ কাজটা করে নিয়ে ভাবলাম একবারে এদিকে কাজ করব। তার মধ্যে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম এদিকে। তো ডিমগুলো ধোয়ার পরে ভাবলাম থালা বাসনগুলোকেও ধুয়ে নেব। আর দুপুরে যেহেতু খাওয়ার দাওয়ার মানে তরকারিগুলো ছিল, রাত্রে সেরকমভাবে আর কিছু রান্না ছিল না, জাস্ট ভাতটাই রান্না করার ছিল। তো আমি ভাতটাকে করে নিলাম। আর আজকে কিন্তু অনেকগুলোই কাজ আমার অর্ডারে এসেছিলো, তো ওই কাজগুলোকে তুলে রাখলাম। আর কোনটা ক তারিখে দিতে হবে সেটা দেখে নিয়ে লিখে তুলে রাখলাম কাজগুলোকে। তো এই কাজগুলো কিন্তু এখন সময় আছে দিতে। তো এর মধ্যে দুটো কাজ ছিল যেগুলো তাড়াতাড়ি দিতে হবে, ভাবলাম এই কাজগুলোকে কেটে নিই। যেহেতু কাটা থাকলে রাত্রের দিকে সকালে কিন্তু সেলাইয়ে বসতে, কারণ সকালের দিকে বেলা হয়ে গেলে যদি সকাল সকাল উঠে কাটা হয় তো হয়ে যায়, কিন্তু বেলা হয়ে গেলে আমার আর কাজ খুব একটা কাটতে ভালো লাগে না। আমি কাজ কাটি বেশিরভাগ খুব রাত্রের দিকে, নাহলে সকাল সকাল খুব ওটা হয়ে গেলে তবে এই কাজগুলো আমি কাটি। তো এখানে আমি দুটো ছুটকে কেটে নেব। আর যেহেতু আমার সন্ধ্যার খাবার আজকে কিন্তু ছেলেরাই বানিয়ে নিয়েছিল, ওরা ম্যাগি বানিয়েছিল, তো আমার দুটো ছেলে আর আমি 3জনে মিলে খেয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু উনি খায় না নাস্তা সন্ধ্যায় খুব একটা, তো আমরা এখানে নাস্তা 3জনে করে নিয়েছিলাম। তো আমার বড় ছেলে কিন্তু অনেকটাই মোটামুটি আমার হেল্প করে রান্নার দিকে, বলতে যেমন ওরা যেগুলো সন্ধ্যার খাবার থাকে ওরা নিজেরাই বানিয়ে নেয়। তো এখানে যেহেতু আমার কাজেরও চাপ, ছেলেরাও দেখতে পায়, ছেলেরাও হেল্প করে, তো আমার হাজব্যান্ডও কিন্তু অনেকটাই আমাকে সাপোর্ট করে। সেইভাবে আমি কিন্তু কাজ এগোতে পারি। আর একটা পুরুষ মানুষের যদি না হাত থাকে, তো কোনো কাজটাই কিন্তু এগোয় না। আর যদি না পুরুষ মানুষ তাকে সাথ দেয়, তো আমার হাজব্যান্ড কিন্তু আমার কাজে অনেকটাই সাপোর্ট করে। তো সেইভাবেই আমি কাজটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এখন কিন্তু মোটামুটি আমার অনেকই খদ্দের হয়ে গেছে। আর আমার মোটামুটি সবসময়ই কাজ থাকে, আমাকে কোনো সময় বসে থাকতে হয় না। তো এইভাবে কিন্তু আমি সারাদিনের সংসারের কাজ বজায় করে যতটা সময় পাই আমি সেলাই করি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয় সাবস্ক্রাইব করো। এখানেই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।